মে মাসের তপ্ত সকালে বেরিয়ে পড়লাম ধৌলি এক্সপ্রেস ধরতে শালিমার স্টেশন থেকে। আজ এই ট্রেনে যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এই আশা করি। আর ভিডিওটি ভালো লাগলে এটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। এখন সকাল 6টা বাজে। আমরা বেরিয়ে পড়ছি শালিমার স্টেশনের উদ্দেশ্যে। আমাদের সকাল 9:15 ট্রেন, কিন্তু আজকে হাওড়ায় ভোট আছে, যেহেতু গাড়ি রাস্তায় চেকিং হতে পারে, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। সময় এখন 7:17। আমরা পৌঁছে গেলাম শালিমার স্টেশন। আজকে হাওড়ায় ভোট, মাঝে রামকৃষ্ণ ঘাটের কাছে আমাদের একটা চেকিং হলো। তো ঠিক আছে, চেকিংয়ে তো সব কিছু ওরা দেখে নিল। আমরা বললাম এরকম আমরা বালেশ্বর যাচ্ছি। তো এবার আমরা শালিমার স্টেশনে ঢুকবো। এখানে প্রচুর ট্যাক্সি দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে এখান থেকে ট্যাক্সি ধরেও আপনারা যে কোনো স্থানে যেতে পারবেন। প্রচুর ট্যাক্সি দাঁড়িয়ে থাকে এখানে। এই হচ্ছে, এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এই হচ্ছে শালিমার স্টেশন। পাশে একটা সুন্দর মন্দির আছে। আজকে আমরা এই যে যাচ্ছি, আজকে একটা গ্রুপ ট্যুর হচ্ছে। আমাদের সঙ্গে অনেকে আছেন, আমরা সব মিলে 9 জন। সঙ্গে একে তো জানেনই, আমার সঙ্গে সবসময় ব্লগিংয়ে থাকেন নুপুর। মেয়ে দেবরীতিকে দেখেছেন আগে একটা বাংলি বসি ভিডিওতে। সঙ্গে আছে প্রদীপ দা, আমার বন্ধু, এবং তার স্ত্রী সঙ্গীতা। ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটু এগিয়ে এলেই প্রচুর খাবার দোকান আছে শালিমার স্টেশনের কাছে। এই মোটামুটি আসবার সময় ডান দিকে পড়বে এই ধরনের খাবার দোকানগুলো। শালিমার স্টেশন থেকে ছেড়ে গেল 12885 আর্নক এক্সপ্রেস, শালিমার থেকে ভজুডি। শালিমার স্টেশন এখনও আন্ডার কনস্ট্রাকশন, প্রচুর কাজ চলছে। শালিমার স্টেশনটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে মোটামুটি শালিমার স্টেশন। স্টেশনে কিন্তু প্রচুর খাবারের স্টল আছে, সুতরাং স্টেশনে এলে খেতে কোনো অসুবিধা হবে না। সময় সকাল 8:10। শালিমার স্টেশনে ধৌলি এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন ছাড়বে 9:15, অনেক তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। ধৌলি এক্সপ্রেসের আজকের লোকোমোটিভ ওয়াক 7 30584 ওয়াক 7 হচ্ছে আজকের লোকোমোটিভ ধৌলি এক্সপ্রেস। এই 1281 ধৌলি এক্সপ্রেস, যেটা শালিমার থেকে পুরী অবধি যাচ্ছে, এটা টোটাল ডিস্টেন্স কভার করে 500 কিলোমিটার। সকাল 9:15 ছাড়ে, পুরী পৌঁছেছে সন্ধ্যে 6টা। শালিমার থেকে পুরীর মধ্যে 16টা স্টপ আছে। এই ট্রেনে কোচ কম্পোজিশন হচ্ছে 12টা রিজার্ভ নন এসি চেয়ার কার, 3টে এসি চেয়ার কার, একটা M1 ক্যাটাগরি, 3টে জেনারেল কামরা রয়েছে, প্যান্ট্রি কার একটা রয়েছে। রিজার্ভ নন এসি চেয়ার কারের ফেয়ার হচ্ছে পুরী অবধি 190 টাকা, এসি চেয়ার কার 685 টাকা, আর স্পেশাল M1 ক্যাটাগরি 775 টাকা। আমরা যে বালাসর অবধি যাব
শালিমার থেকে বালাসোর টোটাল ডিস্টেন্সে 232 কিলোমিটার। এটা 12:46 9:15 ছেড়ে 12:46 গিয়ে পৌঁছাবে। শালিমার থেকে বালাসোর 7টা স্টপ। নন এসি রিজার্ভ হচ্ছে 120 টাকা ভাড়া, এসি চেয়ার কার 430, আর M1 ক্যাটাগরিটা হচ্ছে 555। সকাল 9:15 গাড়ি শালিমার স্টেশন ছেড়ে দিল। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 57 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড 130 কিলোমিটার পার আওয়ার। সময় 9:33, 6 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমরা পৌঁছলাম সাঁতরাগাছি স্টেশন। এখানে 9:30 পৌঁছানোর কথা ছিল, 3 মিনিট গাড়ি লেট। আবার এখানে দাঁড়াবে 2 মিনিট, হল্ট হচ্ছে 2 মিনিট। ট্রেন সাঁতরাগাছি স্টেশন ছেড়ে দিল ঠিক 2 মিনিট বাদেই। সাঁতরাগাছি স্টেশনও এখন আন্ডার কনস্ট্রাকশন, প্রচুর কাজ চলছে। সাঁতরাগাছি কিন্তু একটা বিখ্যাত একটা কারণে, যে এখানে সাঁতরাগাছি যে ঝিল, সেখানে প্রচুর পরিযায়ী পাখি শীতকালে আসে। এটা দেখতে প্রচুর লোক এখানে আসে। যদি আমরা পরিবেশ ঠিক রাখতে পারি তো এরকম পরিযায়ী পাখির সংখ্যা হয়তো ভবিষ্যৎ আরও বৃদ্ধি পাবে। এই ট্রেনের রিভিউ দিয়ে দেওয়া যাক। আচ্ছা, এখানে একটা আয়না আছে, সামনে বেসিন, টাচস্ক্রিন আছে। ট্রেনের টয়লেটের ভেতর আয়না রয়েছে, এখানে কল রয়েছে, জল পড়ছে, ফ্লাশ আছে, এখানে হ্যান্ডেল রয়েছে, জামা কাপড় জোড়ানো হুক রয়েছে, সিটকিনি আছে। এখন আপাতত ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ছিলাম নন এসি রিজার্ভ সেকেন্ড সিটিং কম্পার্টমেন্টে। আমাদের কোচ নাম্বার ছিল D8। এখানে দুদিকে 3 জন করে 6 জন করে বসবার ব্যবস্থা আছে। ওপরের লাগেজ রাখবার প্রশস্ত র্যাক রয়েছে, আছে পাখা ও মোবাইল চার্জিং সকেট।
টোটাল 113 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম খড়গপুর জংশন স্টেশন। এখন বাজে 11:12, ট্রেন মাত্র 22 মিনিট লেট। 10:50 এসে পৌঁছানোর এখানে কথা ছিল, এখানে 5 মিনিটের হল্ট আছে। সময় 11:19, খড়গপুর স্টেশন ট্রেন ছেড়ে দিল। এই গরমে রেলের ট্র্যাকে কাজ করছে, রেলের যে সার্ভিস আমরা পাই, হয়তো এরা পার্মানেন্ট স্টাফ না, তবু এদের জন্যই কিন্তু আমরা সার্ভিসটা পাই। এদেরকে আমাদের ফোন নিচ্ছি। এই দুষ্টুমি করছিস, চিন্তা গেছিস? ম্যাক্সিমাম স্পিডে চলতে পারে। টোটাল 151 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম বেলদা স্টেশন। এগারোটা 54 ট্রেন বেলদা স্টেশন ছেড়ে দিল। 11:27 এসে পৌঁছানোর কথা ছিল, এটা এসে পৌঁছেছে 11:52। অনেকটাই টোটাল 168 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছলাম দাঁতন। 11:39 পৌঁছানোর কথা ছিল, এখন বাজে 12:05, 26 মিনিট মতো লেট। পরের হল্ট হচ্ছে ওড়িশা জলেশ্বর। দাঁতন স্টেশন ছেড়ে দিল। পরে একটা স্টেশন পড়বে যেটা পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে, তারপরে স্টেশন থেকেই ওড়িশা শুরু হয়ে যাবে। পরের স্টেশন আন্দুয়া,
উড়িষ্যায় পশ্চিমবঙ্গের বর্ডার আছে, পশ্চিমবঙ্গের শেষ স্টেশন। তারপর আমরা বলছি উড়িষ্যা, হচ্ছে বিজয়পুর। এই গরমে আমরা মোটামুটি গরমে সবাই মানে পারছি না, মানে এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। জলেশ্বর ঢুকে গেল। 184 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম জলেশ্বর। ট্রেন ভালোই লেট, এখানে 2 মিনিটের হল্ট আছে। মিনিট খানেক দাঁড়িয়েই স্টেশন থেকে ছেড়ে দিল, জলেশ্বর স্টেশন থেকে। आज आप ही बोला हमको এটা কি মিনিমাম 20? আমরা এখন মুড়ি ঝালমুড়ি আর কি ট্রেনের মধ্যে উঠেছে, তার খাওয়া দাওয়া পর্ব চলছে। বাঙালি মাত্রই মুড়ির সঙ্গে চপ বা চানাচুর দিয়ে খেতে ভালোবাসে। আপাতত আমাদের গন্তব্য স্টেশন আসতে দেরি, আমরা ঝালমুড়ি খেয়ে নিচ্ছি। ঝালমুড়ি খাওয়া পর্ব চলছে। এই নিয়ে নিলাম ঝালমুড়ি। ঝালমুড়ি খাচ্ছি, ভালোই বানিয়েছে। 204 কিলোমিটার পথ অতিক্রম করে শালিমার থেকে আমরা চলে এলাম বস্তা। ট্রেন লেট অনেকটাই মেকআপ করেছে। ট্রেন 2 মিনিট বাদেই ছেড়ে দিল বস্তা স্টেশন।
কিরকম অভিজ্ঞতা হলো? কিরকম অভিজ্ঞতা হলো? এই প্রচন্ড দাবদাহের মধ্যে আমরা চলেছি বালেশ্বরে অভিযান করতে। প্রচন্ড গরম, ট্রেনের মধ্যে ভীষণ গরম, গরমে প্রায় হাঁপিয়ে ওঠার মতো অবস্থা। তবু আমরা মানে লোকে হয়তো আমাদের একটু ভাববে যে এদের মাথায় একটু একটু স্ক্রু ঢিলাই আছে, মানে পাগল আর কি। এই প্রচন্ড গরমে কলকাতা থেকে উড়িষ্যা চলেছে এরা বালেশ্বরে। দেখি যাই, ট্রেনে আমরা প্রায় এসে গেছি, আমরা নামবো ট্রেন থেকে, দেখি বালেশ্বরে কি অবস্থা। খবর পেলাম যে কলকাতায় বৃষ্টি হচ্ছে, যদিও এখানে হয়, খুব বেশি হলে আমাদের ঘোড়াটা মাটি হয়ে যাবে। দেখা যাক কি হয়। লোকে ঠান্ডার সময় যায়, তা আমরা গরমে যাচ্ছি, ক্ষতিটাই কি? ভ্রমণ করতে বেরিয়েছি, ঘুরতে বেরিয়েছি, আর যে কোনো সময় ঘোরাটাই তো হচ্ছে মজা। গরম হোক ঠান্ডা হোক, সময় সুযোগ করলে বাঙালি বেরিয়ে পড়ে, আমরা বেরিয়ে পড়েছি। টোটাল 232 কিলোমিটার পথ শালিমার থেকে আমরা অতিক্রম করে বালেশ্বর এলাম। ট্রেন আসার কথা ছিল 12টা 46-এ, ঢুকেছে 1টা 10, টোটাল 26 মিনিট লেট। ঠিক আছে, এটাই আমাদের ট্রেনটা চলে যাবে এখন পুরী। তো আমরা বালেশ্বর থেকে আমাদের এবার গন্তব্যস্থলের দিকে এবার এগিয়ে যাবো। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা গাড়ির খোঁজ করব। আমরা প্রথমে যাব হোটেলে গিয়ে উঠব। ধৌলি এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে বালাসোর থেকে পুরীর উদ্দেশ্যে। এখানে লিফটের বন্দোবস্ত আছে বালেশ্বরে। স্টেশনের এই ট্রেনটি বালেশ্বর থেকে খড়গপুর যাতায়াত করে, একটা মেমু লোকাল। তো সারাদিনে 3টেই যাতায়াত করে। বালেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার এই হচ্ছে বালেশ্বর স্টেশনে ঢোকবার রাস্তা। স্টেশন থেকে বেরিয়ে এখানে অটো গাড়ি সমস্ত দাঁড়িয়ে আছে। হচ্ছে রিক্সা স্ট্যান্ড। স্টেশন থেকে বেরিয়ে কতগুলো হোটেল চোখে পড়ে। হোটেল দ্রৌপদী। ও আচ্ছা, এখানে এসেই সবাই কি ট্যাক্সি করে যাচ্ছে? বলো একটুখানি। ফোর সিটারে কীরকম ভাড়া পঞ্চলিঙ্গেশ্বর?
49,000 টাকা। আর এমনি সাইট সিইং করাতে যেতগুলো পয়েন্ট আছে ওটা একদিনের ট্যুর সাইট সিইং করাতে কীরকম খরচা পড়ে? ওই 2500 2500 2600